কিয়ামতের দিন আল্লাহ পাক যখন হিসাব নিকেশ শেষ করে দিবেন, হিসাব নেওয়ার পরে একদল মানুষ চলে যাবে জান্নাতে আর একদল চলে যাবে জাহান্নামে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কাঁচের ফলক থাকবে, কাঁচের দেয়াল। কিসের দেয়াল? কাঁচের দেয়াল, দেখা দেখির জন্য। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে আর জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদের সুখ শান্তি নাজ নিয়ামত এগুলো দেখতে পারবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জান্নাতীরা যখন দেখবে জাহান্নামের ভিতরে নিদারুণ কষ্টের মধ্যে জাহান্নামীরা রয়েছে, কষ্টের পর কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে আসলে বলো? কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? দুনিয়ায় কি অপরাধ করেছিলে যার কারণে তোমাদের অবস্থান হলো জাহান্নামে? আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছে বলো। তখন জাহান্নামীরা সর্বপ্রথম যে কথাটা জান্নাতীদেরকে শোনাবে সেটা কি? সেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা যে কথাগুলি বলার কথা, তাদের মধ্যে প্রথম যে কথাটা বলবে সেই কথাটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ তারা উল্লেখ করবে জান্নাতীদের কাছে, তার মধ্যে এক নম্বর কারণ তারা উল্লেখ করবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভেতরে নামাজি ছিলাম না। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ যতগুলো কারণে জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে দুনিয়ায় নামাজি না হওয়া, দুনিয়ায় মুসল্লি না হওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই নামাজের দরকার আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন বান্দার যত হিসাব হবে, যত আমলের হিসাব হবে, সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা অন্য কোনো আমল নয়, সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। এরপরে নবীজি বলেন, ফাইন সলুয়াত সালাতুহু, যার নামাজ ঠিক হবে, যার নামাজ সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াইন ফাসাদাত, আর যে ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়ে নাই, নামাজের সময়গুলি বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, বিভিন্ন কাজে ব্যস্ত থেকে নষ্ট করেছে, সেই দিন তারা কি হবে? খাবা ওয়া খাসিরা, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা বিপর্যস্ত হবে। সম্মানিত ভাইরা আমার, হাদিস থেকে কি বুঝতে পারলেন? হাদিস থেকে আমরা এই কথাই বুঝতে পারি, যার নামাজ ঠিক হবে, সুন্দরভাবে যে নামাজ আদায় করবে, সে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে বেঁচে যাবে। আর যে ব্যক্তি নামাজ সুন্দরভাবে পড়বে না, নামাজের সময়টা ওয়াহিদুক নষ্ট করবে, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, বিপর্যস্ত হবে। তাহলে বলেন তো, নামাজি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই নামাজি হওয়ার দরকার আছে। সম্মানিত ভাইরা আমার, নামাজ কত বড় ইবাদত! নামাজ অনেক বড় ইবাদত। হাদিসের মধ্যে আসছে,
আপনারাও শুনতে পাবেন হয়তো বা অনেক ওলামায়ে কেরাম এই ওয়াজগুলো করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমলের বিধান, যত ফরজ বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে নাজিল করেছেন, আমাদের উপরে নাজিল করেছেন, আমাদেরকে জানাইছেন। প্রত্যেকটা বিধান রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী করেছেন। কথা বলেন ঠিক কিনা? যাকাতের বিধান জিবরাইলের মাধ্যমে এসেছে নবীজির কাছে, রোজার বিধান জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে, হজের বিধান জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে, পর্দার বিধান হজের জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে এসেছে। এমনি ভাবে যত বিধান আছে প্রত্যেকটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে মাধ্যম করে নবীজির কাছে প্রেরণ করেছেন। কিন্তু নামাজের বিধানটা রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে প্রেরণ করেন নাই। স্বয়ং রব্বুল আলামিন মেরাজ রজনীতে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নবীজিকে দান করেছে। কোন সুবহানাল্লাহ। নামাজের বিধান জিবরাইলের মাধ্যমে আসে নাই, সরাসরি মেরাজে আল্লাহ পাক নবীজিকে নামাজ হাদিয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি যেভাবে আল্লাহর সামনাসামনি হয়ে নামাজের বিধান পেয়েছেন, হাদিসের মধ্যে আসছে মেরাজ রজনীতে ইবনে আব্বাস থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মেরাজ রজনীতে সরাসরি আল্লাহকে দেখেছেন। কোন সুবহানাল্লাহ। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হচ্ছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহর নবীজি মেরাজ রজনীতে আল্লাহ তাআলাকে দেখেছেন। সেই দিন আল্লাহ তাআলা নবীজিকে নামাজ হাদিয়া করেছেন। এরপরে ভাইয়েরা আমার, কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে আগ্রহের সাথে, গুরুত্ব সহকারে, নবীজি যেভাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আল্লাহর কাছাকাছি গিয়েছেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হাদিস। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ।